ফিলিস্তিনে মসজিদ ভাঙছে ইহুদিরা, আর বাংলাদেশে মসজিদ ভাঙছে বিদআতিরা। এরা নাকি মৌলবি, এরা নাকি বড় বড় মুফতি সাহেব, এরা নাকি বাইতুল আকসা রক্ষা করবে। নিজের টাকা দিয়ে আহলুল হাদিসরা মসজিদ তৈরি করবে, সেখানে তারা বাধা দিচ্ছে। কত বড় খন্নাস এরা! আহলুল হাদিস হওয়ার কারণে তারা মসজিদ করতে দেবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে ভারাক্রান্ত হৃদয়ে বলছি, ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনার সম্পূর্ণ মতামত আপনি উল্লেখ করবেন। প্রিয় দর্শক, সম্প্রতি দেখা গেছে যে ব্রাহ্মণবাড়িয়ায় বাঘাচং এলাকায়, বিবাড়িয়ায় যেটা, সেখানে আহলুল হাদিসদের, সালাফিদের একটি মসজিদের মধ্যে এই বেদাতি সন্ত্রাসী এরা আঘাত করেছে, মসজিদটাকে ভেঙে খান খান করে দিয়েছে। এরকম একটা তথ্য আমাদের কানে এসেছে। সম্মানিত উপস্থিতি, এইটারই প্রতিবাদ, ধিক্কার জানাই। প্রিয় উপস্থিতি, এই মসজিদটা কারা ভাঙলো? বিবাড়িয়ার পাঘাচং এলাকায় বাইতুল মামুর সালাফ জামে মসজিদ। এই মসজিদটাকে আশেপাশের যত বেদাতি ছিল তারা এই মসজিদটা করতে দেবে না। কি কারণে করতে দেবে না? এরা আহলে হাদিস, এরা সালাফি, এই জন্যে ওদের এলাকায় সালাফি কোনো মসজিদ প্রতিষ্ঠা করতে দেবে না। কত বড় চক্রান্ত মানুষ হলে এরকম কথা বলতে পারে? কি জন্য? একমাত্র সালাফি আহলুল হাদিস হওয়ার কারণে তারা মসজিদ করতে দেবে না। এদেশে হিন্দু মন্দির করে, তাদের মন্দিরে কোনো বাধা দেওয়া হয় না। এদেশে খ্রিস্টানরা গির্জা তৈরি করে, তাদের গির্জায় কোনো বাধা দেওয়া হয় না। এদেশে যে যার মতো ইচ্ছা সব কিছু করছে, সেখানে কোনো বাধা নাই। এরকম বেদাতি এই খান্নাসরা তারা আহলুল হাদিসদের মসজিদ নিজের জায়গায় নিজের টাকা দিয়ে আহলুল হাদিসরা মসজিদ তৈরি করবে, সেখানে তারা বাধা দিচ্ছে। কত বড় খান্নাসেরা! প্রিয় উপস্থিতি, আজকে ধিক্কার জানাই যারা এই ব্রাহ্মণবাড়িয়ার এই আহলুল হাদিসদের এই মসজিদের মধ্যে আঘাত করেছে, তাদেরকে তীব্র প্রতিবাদী কণ্ঠ দিয়ে তাদেরকে আমি প্রতিবাদ জানাই। তাদের কত বড় সাহস যে তারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা হাত দিয়েছে। এই হাত থাকবে না যে হাত দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদকে ভাঙার চেষ্টা করেছেন। এরা নাকি মৌলবি, এরা নাকি বড় বড় মুফতি সাহেব, এরা হচ্ছে ঘোড়ার ডিম, এরা মুফতি সাহেব নামে ঘোড়ার ডিম। এরা মসজিদ ভাঙার জন্য উদ্বুদ্ধ করে। একমাত্র সালাফি আহলুল হাদিসদের মসজিদ তারা ভাঙার চেষ্টা করেছে। প্রিয় উপস্থিতি, আমরা জানতে পেরেছি সেইখানে একজন হিন্দু পুলিশ, সে বলেছে সালাফিদেরকে যে ভাই আপনাদের মসজিদ ভাঙবে না, আপনারা দুই দলেই তো মুসলিম, ভাঙবে না, মসজিদ ভাঙবে না। এত বড় নিষ্ঠুর হবে না তার। হিন্দু পুলিশ সে যদি এই কথা বলতে পারে, কিন্তু তারা মসজিদ শেষ পর্যন্ত ভেঙেছে। কত বড় নিষ্ঠুর তারা! এরা নাকি বাইতুল আকসা রক্ষা করবে। আমার প্রশ্ন, এরা দেশের মধ্যে নিজের এলাকায় মসজিদ রক্ষা করতে পারে না, নিজ এলাকায় মসজিদ ভাঙে। এদের দ্বারাই সেই ফিলিস্তিনের সেই ইহুদিদের হাত থেকে বাইতুল আকসা মুক্ত হবে। এটা কিভাবে সম্ভব? এটা বোকামি ছাড়ার কিছু নাই, এগুলো সব ফাজলামি। আপনি নিজ এলাকায় মসজিদ ভাঙছেন, আর সেই ইহুদিদের হাত থেকে আপনি মসজিদ রক্ষা করতে পারবেন বাইতুল আকসা? কোথায় পেয়েছেন আপনি? ফিলিস্তিনে মসজিদ ভাঙছে ইহুদিরা, ভারতে মসজিদ ভাঙছে হিন্দুরা, আর বাংলাদেশে মসজিদ ভাঙছে এই সমস্ত খান্নাস কিছু বিদআতিরা, হানাফি নামের জাল হানাফিরা মসজিদ ভাঙছে। উপস্থিতি, প্রতিবারেই তারা যতবার আহলুল হাদিসদের উপর আক্রমণ করেছে, আহলুল হাদিসরা থেমে দেয়নি। তারা তাদের ইমান, আকিদা, মানহাজ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। ভাই, আপনারা কি পেয়েছেন? আপনারা মসজিদ ভেঙে দিলে সালাফি মানহাজকে আপনারা দাফন করে দিলেন। এত সহজ, এত সহজ না। বুকে যতদিন তাদের ইমান আছে, ইমানি শক্তি নিয়ে সালাফিরা, আহলুল হাদিসরা এই বাংলার জমিনে থাকবে। আপনার আমার মতো তার সেরা মুফতিরা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। কিছুদিন আগে তারা জামালপুরে মসজিদে হামলা করেছে, ভোলার সেই মসজিদটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র বেদাতি নামধারী ইমাম আবু হানিফার নাম ভেঙে যারা খায়, তাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে। কিছুদিন আগে হিল্লা বিবাহ নামে জঘন্য যে প্রথা এরাই করেছে। 2-3 দিন আগে সে ঢাকার মধ্যে ঐতিহাসিক মার্চ ফর গাজা বিশাল বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেখানে যারা উপস্থিত ছিল সবাই ঐক্য চায়, ঐক্যের ভিত্তিতে বাইতুল আকসাকে তারা রক্ষা করতে চায়। 2 দিন পরে সালাফি আহলুল হাদিসদের মসজিদ ভাঙলো। এখন তাদের ঐক্য কোথায়? কোথায় গেল তাদের ঐক্য? কি সিদ্ধান্ত তারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চায়? এভাবে যদি, ভাই, আমরা মুসলিম,
একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে যে মসজিদে হামলা করবে? মসজিদে কেউ হামলা করতে পারে? একজন ইয়াহুদি ছাড়া আপনি কেমন মুসলিম যে আপনি মসজিদে হামলা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলছেন, সিবাগুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে হত্যা করা, মুসলিমকে আঘাত করা, এটা হচ্ছে কুফর, এটা কুফরি। অথচ তারা মুসলিম ভাইকে রক্তাক্ত করেছে। সালাফি আহলুল হাদিস ভাইদেরকে মসজিদে নামাজ পড়ার কারণে তারা রক্তাক্ত করেছে। এই দিক থেকে আঘাত করেছে, দর দর করে রক্ত বের হচ্ছে। এখানে আঘাত করেছে, বুকে আঘাত করেছে, মাথায় আঘাত করেছে, কতভাবে তারা নির্যাতন করছে। এই সমস্ত কিছু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাম ভাঙিয়ে খাওয়া কিছু মুকাল্লিদ। মসজিদ তো আল্লাহর ঘর, এখানে মানুষ আল্লাহর ইবাদত করে। আপনি আর যাই করেন, কতটা নিষ্ঠুর হতে পারলে আপনি মসজিদ ভাঙতে আসেন? কী কারণে আপনি মসজিদ ভাঙতে আসলেন? জবাব চাই। 2 দিন পরে যারা মসজিদ ভাঙার সাথে জড়িত, এরা কি আদৌ ঐক্য চায় কি না, এটা এখন টানা সময়ের দাবিদার। সুতরাং যারা এরকম সালাফিদের ওপর সালাফিদের মসজিদ হতে দেয় না, মসজিদ ভেঙে দেয়, তাদেরকে তীব্র প্রতিবাদ জানায়। সরকারের কাছে আবেদন করি, যারা এই সমস্ত হিংস্র প্রাণীর মতো আচরণ করেছে, যাদের অন্তরে মানবতা বলতে কিছু নাই, এদেরকে অচিরেই শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং এদের বিচার করা হোক। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঈমান ও আকীদা নিয়ে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।